গতকালকে আমাদের আরেক ভাই রাজনৈতিক সহযোদ্ধা, যাকে আমি শ্রদ্ধা করি, যাকে আমি ভালো মানুষ মনে করি, এখানে মঞ্চে দাঁড়িয়ে নওশাদ জমির ভাই একটা কথা দিয়ে শুরু করেছিলেন যে ভালো দালানের জন্য ভালো নকশার প্রয়োজন, নকশাটা যত ভালো হবে দালানটা তত ভালো হবে। আমি আমার ভাইয়ের এই কথায় সবার আগে দ্বিমত প্রকাশ করে আমার বক্তব্য শুরু করতে চাই। এই একটা চিন্তা আমাদের বাংলাদেশকে 54 বছরে যেই জায়গায় ছিল ওই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। শুধু নকশা দিয়ে হয় না আমার ভাই, ওই নকশা করার পরে যেই উপাদান দিয়ে, যেই ম্যাটেরিয়াল দিয়ে ওই নকশাটা সম্পূর্ণ করতে হয়, আমার ওই ইট, ওই সিমেন্ট, ওই বালু, ওই পাথর, ওই দক্ষ শ্রমিক, এগুলোর একটাও যদি ঠিক না থাকে, যত ভালো নকশা হোক ওই দালান কোনদিন ঠিক করা সম্ভব না। আমার ভাই, আমি আপনাকে বলতে চাই, এরকম বড় বড় নকশার ইশতেহার আওয়ামী লীগও দিয়েছিল। 2041 পর্যন্ত নকশা ছিল, 2041-এর পরে আরো 100 বছরের নকশা ছিল, কিন্তু আমরা শুধু লুটপাট দেখেছি। আমরা আপনাদের একত্রিশ দফাও দেখতে চাই না। ওগুলো শুধু কাগজে কলমে ভালো দেখায়, কিন্তু আমরা যখন দেখি আমার এই তেঁতুলিয়ার প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা ওয়ার্ডের, এই উপজেলার মানুষ, প্রত্যেকটা স্তরে 3-4টা মানুষ যারা জিম্মি হয়ে গিয়েছে, তখন ওই নকশা এই তেঁতুলিয়ার কোনোদিন উন্নয়ন আনতে পারে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, গোড়ায় হাত দিতে হবে। ওই বাজেট দিয়ে কিছু হবে না, ওই নকশা দিয়ে কিছু হবে না। কোটি কোটি টাকা বরাদ্দ আসবে, অর্ধেকের বেশি ওই নব্য দানবগুলো লুটপাট করে খাবে। আমার এই তেঁতুলিয়ায় শ্রমিকরা 500 টাকা পায়, কিন্তু ওই লুটপাটকারীরা প্রতি রাতে লক্ষ টাকা ভাগ বাটোয়ারা করে। এই তেঁতুলিয়া উপজেলা, পঞ্চগড় জেলা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে আপনার দলের 3-4 জন করে মাত্র নব্য স্বৈরাচার তৈরি হয়েছে, যাদের অত্যাচারে সাধারণ মানুষ তো অতিষ্ঠ, আপনার দলের ভালো নেতা কর্মীরাও তাদের উপরে অতিষ্ঠ হয়ে গিয়েছে। ওই নব্য দানবদেরকে যতক্ষণ না আপনি কন্ট্রোলে আনতে পারেন, যতক্ষণ না এই 50 সিস্টেম থেকে বের করতে পারেন, ওই নকশা দিয়ে কিছুই হবে না।